হ্যালো অভিষেক স্যার, আমি আবার চলে এসেছি ভিডিও নিয়ে। তো আজকে দেখো নিটের কিছু নিউমেরিক্যালস করাবো। জানি আমি একটু লেট হয়ে গেছি, কারণ সবার সানডেতে এক্সাম আছে। ভেবেছিলাম, প্ল্যান করেছিলাম যে অনেক ভিডিও বানাবো, বাট অফলাইন ক্লাসে এত প্রেশার যে আর করার সময় পাইনি। তো যাই হোক, আমি চেষ্টা করছি আজকের ভিডিওতে কয়েকটা ইম্পর্টেন্ট সামস করানোর, কারণ এই টাইপের সামসটা আমাদের নিটে থেকে প্রায় আসে। তো আমার যেগুলো মনে হচ্ছে কিছু টাইপসগুলো যেগুলো আসতে পারে, সেগুলো আমি আজকে বলে দেবো। হয়তো সেম সেম আসবে না, বাট সিমিলার কোয়েশ্চেন কিন্তু আসতে পারে এখানে। হ্যাঁ, তো এটা একটা গাইড হিসেবেও ভাবতে পারো এই ভিডিওটাকে। তো আমি এখানে কোনো চ্যাপ্টার স্পেসিফিক করাবো না, কারণ এখন আর অত সময় নেই। নেক্সট ইয়ার প্ল্যান করবো, আশা করি। দেখা যাক। এই বছর চেষ্টা করেছিলাম, বাট করা হলো না। ইচ্ছে ছিল অনেক করা। ঠিক আছে। তো আজকে আমি কিছু যেগুলো সিলেক্টিভ কোয়েশ্চেন আছে, যেগুলো আসার মতো আছে, সেগুলো আমরা একটা একটা করে করবো। ওকে। একটা দেখবে প্রায় কোয়েশ্চেন আসে, এটা মোশন ওয়ান ডাইমেনশন থেকে এরকম। এটা দেখবে আই থিঙ্ক আগের বছর এসেছিল এরকম একটা কোয়েশ্চেন, যে টাইম আর ডিসপ্লেসমেন্ট কোনো ইকুয়েশন দিয়ে দেবে, আর সেখান থেকে আমাকে সলভ করতে বলবে অ্যাক্সেলারেশন। তো এখানে দেখো এরকম একটা ইকুয়েশন আছে, টি ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx। এবার এখানে কিছু অপশানসও দিয়েছিল, এক মিনিট আমি লিখে দিচ্ছি অপশানসগুলো। মানে ওরা বলেছে যে অ্যাক্সেলারেশন কত হবে। তো অপশানসগুলো হচ্ছে, অপশান এ মাইনাস 2a v কিউব, অপশান বি হচ্ছে 2a v স্কোয়ার, অপশান সি মাইনাস 2a v স্কোয়ার, আর অপশান ডি হচ্ছে মাইনাস 2bv কিউব। তো আমাকে এখানে অ্যাক্সেলারেশন ফাইন্ড করতে বলেছে। এখানে দেখো আমরা সবাই জানি যে ডিসপ্লেসমেন্টকে যদি আমরা টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, ভেলোসিটি পাই। আর সেই ভেলোসিটিকে যদি আবার আমি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে কী পাবো? অ্যাক্সেলারেশন পাবো। বাট এখানে একটা প্রবলেম ফেস করবো আমরা। নর্মালি কী হয়, আমাদের এক্স ইকুয়াল টু সামথিং কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকে, তাই না? বাট এখানে ওরা দিয়েছে টি ইকুয়াল টু, আর আমরা অপশনের দিকে যদি তাকাই, তাহলে দেখবো কোথাও কিন্তু এক্স নেই, তাই না? কোথাও এ আছে, কোথাও বি আছে, আর ভি আছে। ভি মানে যেটা আমরা ভেলোসিটি পাবো। তো এই টাইপের সামস না একটা করিয়ে দিচ্ছি, তাহলে দেখবে এরকম যত অন্য সামস থাকবে তোমরা এই টাইপের পারবে। ইকুয়েশনে লিখি আগে, টি ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx। তো আমাদের কাজ কি? টাইমের রেসপেক্টে বোথ সাইড ডিফারেন্সিয়েট করা, তাই তো? তো চলো করি। তাহলে যদি এদিকে আমি ডিডিটি করি, আর এদিকেও যদি ডি বাই ডিটি করি, তাহলে এটা আসবে, তাই না? তো প্রবলেম কি? এদিকে তো কাজ চলে গেল 1, এখানে কোনো প্রবলেম নেই। বাট এই দিকে প্রবলেম কি হচ্ছে, আমাদের ফাংশনটা এক্সের আছে, অপারেটর হচ্ছে টি এর। তাহলে আমরা একে ডিফারেন্সিয়েট করে অবভিয়াসলি 2x লিখতে পারবো না। আমরা কখন 2x লিখতে পারতাম? যখন এটাও dx থাকতো আর এটা তো এক্সে আছে। তাহলে আমরা কি করব, এখানে বেসটাকে চেঞ্জ করে দেবো। বেসটা চেঞ্জ করা মানে কি হবে? ax স্কোয়ার প্লাস bx। দেখো তাহলে প্রবলেম সলভ। এক্সের অপারেটর আছে আর এক্সের ফাংশন আছে, তো আমরা সিম্পলি ডিফারেন্সিয়েট করতে পারবো। বাট এখানে তো ডিটির জায়গায় ডিএক্স লিখে দিচ্ছি, ব্যাপারটা ভুল হয়ে গেল। তাহলে আমরা কি করব, একে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করবো কীভাবে? ওপরে একটা ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করবো, সো দ্যাট এই দুটো কি ক্যান্সেল আউট হয়ে যাবে, তো ব্যাপারটা একই থেকে যাবে। আর নিচে যেমন ডিটি ছিল ডিটি থাক। ওকে, তাহলে হয়ে গেল কাজ। তাহলে আবার ডিফারেন্সিয়েট করে ফর্মুলা লিখো, তাহলে কত হবে? এটা এক্স স্কোয়ার হয় 2x, 2x হয়ে গেলো, আর এটা কত হয়ে যাবে? বি। আর এটা ডিএক্স বাই ডিটি হয়ে গেলো ভি। দেখো প্রবলেম সলভ। বাট আমাদের এখনও আরেকবার ডিফারেন্সিয়েট করা বাকি আছে। কেন? কারণ আমাদের এখন অ্যাক্সেলারেশন দরকার। তো আবার আমরা কি করব, বোথ সাইডে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। এটা না তোমরা চাইলে মেন্টালি ক্যালকুলেট করতে পারো, অনেকগুলো আমি স্টেপ দেখিয়ে দিচ্ছি, বাট তোমরা চাইলে শর্টকাটে করতে পারো, ওটা করলেই বেটার হবে। আচ্ছা, এখানে না একটা কাজ করি, আমরা ভিটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিই, বাইরে রেখে কোনো লাভ নেই। হলো? ওকে, তাহলে এই দিকটা তো 1টার ডিফারেন্সিয়েশন কত? 0 হয়ে গেল, 0। এই দিকে কী হবে? এই দিকে দেখো 2a বাইরে আসবে, আর এক্স ইন্টু ভি কী হবে? ইউভি মেথডে হবে। তো করি ইউভি মেথডে। তাহলে কী হবে? এক্স ইন্টু ডিভি বাই ডিটি
প্লাস কি ভি ইন্টু ডিএক্স বাই ডিটি। এটা মেন্টালি করা যেত, আমি তাও লিখে দিলাম তোমাদের সুবিধার জন্য। আর ভিটা কী হবে, ডিফারেন্সিয়েট করলে অ্যাক্সেলারেশন হয়ে যাবে। এবার অ্যাক্সেলারেশনকে আমরা এখানে এ লিখতে পারবো না, বিকজ এ আগে থেকে আছে। হ্যাঁ, তো আমি সাপোজ এফ লিখে দিচ্ছি, তোমরা যা ইচ্ছে ধরতে পারো। এতটা হয়ে গেলো। ওকে, তাহলে এখানে জিরো ইকুয়াল টু কী হয়ে গেলো তাহলে 2a। এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে ডিভি বাই ডিটি কি অ্যাক্সেলারেশন হয়ে যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে 2a xf। এটা কত হবে ভি স্কোয়ার, তাহলে কি 2a ভি স্কোয়ার প্লাস বিএফ। তাহলে এখান থেকে আমরা কি ফাইন্ড করব, অ্যাক্সেলারেশন। তাহলে একটা কাজ করো, এফ এর পার্টটাকে একদিকে রাখো আর বাকিগুলোকে একটা সাইডে করে দাও। যদি এখান থেকে আমি করি এইটার এটা যদি একদিকে রাখি, তাহলে এফটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত হয়ে যাচ্ছে, এফ কমন নিলে 2ax প্লাস বি। দেখো 2x এফ প্লাস বি এফ ছিল, তাহলে এফ কমন নিলে কত হবে 2x প্লাস বি ইকুয়াল টু কত হবে মাইনাস 2a ভি স্কোয়ার। তাহলে এখান থেকে এফ কত হয়ে যাচ্ছে মাইনাস 2a ভি স্কোয়ার বাই 2x প্লাস বি। এখনও দেখো কোনো অপশনের সাথে কিন্তু ম্যাচ করলো না, তাই না? এটা তো অ্যাক্সেশন পেয়ে গেছি আমরা, বাট আমাদের অপশানগুলো কিন্তু একটা এরকম নেই। তাহলে আমরা কি করব, একে একটু সিম্পলিফাই করব। তো সিম্পলিফাই করার জন্য দেখো আমরা ভি যদি এখান থেকে দেখি, এই যে ইকুয়েশনটা এখান থেকে দেখি, তাহলে ভি ইকুয়াল টু কত লিখতে পারি আমরা এখান থেকে, ভি ইজ ইকুয়াল টু লেখা যায় 1/2x প্লাস বি, তাই না? তাহলে দেখো তো এখানে এই 1/2x প্লাস বিকে আমি কি লিখতে পারি ভি, তাহলে এটা কত হয়ে যাবে মাইনাস 2a ভি কিউব। তাহলে কোন অপশন কারেক্ট, অপশন এ কারেক্ট। বোঝা গেল? তাহলে এখানে কিন্তু অনেকগুলো কনসেপ্ট আমরা ইউজ করেছি, সামটা চুজ করেছি যাতে একটা সাম। তো আশা করি বুঝতে পেরেছো, এই ধরনের সামসগুলো তোমরা পড়ো। হ্যাঁ, এই বছর নিটে কিন্তু আসতে পারে, যেটা রিনিট হচ্ছে, এটা একটা টাইপ হয়ে গেল। ওকে, আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন ক্লাস 12 থেকে আছে, এটা একটা 11-এর কোয়েশ্চেন গেল। ক্লাস 12-এর দেখবে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করার সামস কিন্তু প্রায় আসে। তো এবছরেরও নিটে কিন্তু আসতে পারে সেটা। যত রকমের টাইপস আছে চেষ্টা করো কভার আপ করার, মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করার জন্য। সেটা তোমার হতে পারে চার্জের কম্বিনেশনের জন্য, বা তোমার ট্রায়াঙ্গেলের জন্য, রেক্ট্যাঙ্গেলের জন্য। এবার নর্মালি দেখো আমরা সবাই কিন্তু ট্রায়াঙ্গেল আর রেক্ট্যাঙ্গেলের জন্য করি, বাট আমি আজকে যেটা এখন পড়াবো সেটা ট্রায়াঙ্গেলও না রেক্ট্যাঙ্গেলও না, এটা একটা খুব ইউনিক সাম। তো এটাতে কনসেপ্টটা খুব ভালোভাবে ইউজ করলে করতে পারবে সামটা। সামটা আমি বার করছি, ওয়েট। আচ্ছা, তোমরা যদি এরকম না সাম যদি আরও চাও, আমি আজকের ভিডিওতে না একটা লিঙ্ক দিয়ে দেবো, ওটা আমার হোয়াটসঅ্যাপে চ্যানেল আছে, তো ওখানে আমি দেখবে ডেলি আপলোড করি, তো ওটা জয়েন করে রেখে দিও। তো ওখানে অনেকগুলো সামস ওনা পাবে, হ্যাঁ, রেগুলার বেসিসে। এটা দেখো ইউটিউবের ভিডিও তো সবসময় তো করা যায় না, পসিবল, তো ওখানে রেগুলার আমি আপলোড করি, তো ওখানে তোমরা অনেক ভালো ভালো সামস পেয়ে যাবে। তো ওটা আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, ওটা ফলো করে নিও। এই কোয়েশ্চেনটাও আমি আমার চ্যানেলে দিয়েছিলাম, এটা আমার অনেক স্টুডেন্টরা সলভ করতেও পেরেছে, সেটা তোমাদেরকে আমি দিচ্ছি। কোয়েশ্চেনটা খুব ইউনিক, মানে এটা একটু ধার্মিক কোয়েশ্চেন, স্বাস্তিক চিহ্ন। কোয়েশ্চেনটা সিম্পল কিন্তু, হ্যাঁ, মানে বাট ওরা রিপ্রেজেন্ট করা আছে এমনভাবে যে ভয় পেয়ে যাবে লোকে। কিছুই না, সব কটা কর্নারে আমাকে চার্জ বলে দেওয়া হয়েছে। ওকে, এখানে ও আছে, এটা জি বলেছে 2q, এইচ বলেছে -q, এফ এ বলেছে কিউ, ইতে বলেছে 2q, ডিতে বলেছে +q। ওকে, এই কটা চার্জ দেওয়া আছে, আর বলেছে সেন্টারে ইলেকট্রিক ফিল্ড কত সেটা ক্যালকুলেট করতে। ওকে, আর বলা আছে যে সব কটা সাইডের লেন্থ এল।
সাইড বলতে কিন্তু এখানে পুরোটা, হ্যাঁ, মানে এইটা এল, এটা এল, এটাও এল, এটাও এল, এটা এল, এটা এল, এটাও এল, মানে পুরোটা এল না কিন্তু, হ্যাঁ, জাস্ট এই সেকশনগুলো এল আছে, মানে এইটুকু এল, আবার এইটুকু এল, এইটুকু এল, এটা এল, এটা, এইগুলো পুরো লেন্থে এল না কিন্তু, হ্যাঁ। তো এটা বলেছে ওরা। অপশনগুলো লিখলাম না, আমি পুরোটা সলিউশনই বলে দিচ্ছি, অপশন দেখে মানে আইডিয়া করতে পারবে না যে আনসার কী হবে, কারণ প্রসেসটাই এখানে ইম্পর্টেন্ট। তো অপশন থেকে আইডিয়া করা যাবে না, তো আমি টেকনিকটা বলেছি দেখো কীভাবে করবো। এটা না আমি দেখেছি অনেক স্টুডেন্ট আমার সলভ করেছিল, ওরা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ নিয়ে করে দিয়েছিল। তা আমি বলবো ওই মেথডে যাওয়ার দরকার নেই, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। আমি যে মেথডটা বলছি দেখো খুব সিম্পল, খুব তাড়াতাড়ি করা যাবে। দেখো প্রথমেই আমরা কি দেখবো, সেন্টার ওতে তো ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। তো দুটো যদি অপোজিট কর্নার দেখি আমরা, এ আর এইচকে, তো দেখো খুব ক্লিয়ারলি বলা যাবে কি দে উইল ক্যান্সেল আউট ইচ আদার। ওয়াই? বিকজ আমি কি জানি, কনসেপ্টে কি জানি, যে যেখানে আমাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে হয় ওখানে আমাকে একটা +1 চার্জকে ইমাজিন করতে হবে, তাই তো? তাহলে এখানে ধরে নাও একটা +1 চার্জ রাখা আছে, তাহলে এই +1 চার্জকে -Q কী করবে, নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, আবার এই -Q কী করবে, নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, তাই তো? মানে এরকম ব্যাপার, এ কে অ্যাট্রাক্ট করবে এদিকে, আর এ কে অ্যাট্রাক্ট করবে কোন দিকে, নিজের দিকে। তাহলে এই দুটো ফোর্স দেখো ইকুয়াল অ্যান্ড অপোজিট, সো কী হবে, ক্যান্সেল আউট হয়ে 0 হয়ে যাবে। তার মানে এই দুটো চার্জ নিয়ে আমাদের ভাবার কোনো দরকারই নেই। ওকে, তাহলে এই দুটো ভ্যানিশ, তো কমে গেল। ওকে, এবার দেখো আরও সিম্পল, এবার যে কোনো দুটো পেয়ার নিয়ে করো। ধরো আমি এটা এটা নেব, এবার কি হবে, এই 2Q কী করবে, ওকে এদিকে রিপেল করবে, +1কে। 2Q রিপেল করছে কোন দিকে, নিচের দিকে। এই Q রিপেল করবে কোন দিকে, ওপরের দিকে। এ বড় না এ বড়, 2Q বড়, তাহলে কার ফোর্স বেশি হবে, 2Q 1-এর উপর যে ফোর্স দিচ্ছে, আর সেটা কোন দিকে, নিচের দিকে। ওকে, তাহলে একে কত ফোর্স দেবে, যদি তুমি FC দাও নাম, তাহলে কত ফোর্স হবে, কে, ফর্মুলা কী হয়, KQ/R², তো ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কী হয়, KQ/ডিস্টেন্স², মনে আছে? তাহলে এখানে তুমি যদি EC লেখো, EC হচ্ছে কি 2Q চার্জের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড, সেটা কত হবে, K × 2Q/L²। আবার F, এটা কত হবে, EF কত, এ ওকে কত ফোর্স দিচ্ছে, KQ/L²। দেখো ক্লিয়ার? এবার আমি কি বললাম, দুটো ফোর্স অপোজিট, কেন EC কাজ করছে নিচের দিকে, EF কাজ করছে ওপরের দিকে, তাহলে দুটো মাইনাস করে দেবো, মাইনাস করলে কত হবে, 2Q - Q কত হয়, অনলি কি, অনলি KQ/L²। আর সেটা কোন দিকে হবে, কোন দিকে হবে, নিচের দিকে, তাই না? কেন EC বড়, তাহলে আমাদের নিচের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি, যেটার ভ্যালু কত, আমি এটার নাম দিয়ে দিচ্ছি E1। তাহলে E1 কত পাচ্ছি, KQ/L²। দেখো ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা কোথায় পাবো, দেখো সেম, দেখো গল্প এখানেও কিন্তু 2Q আছে, Q আছে, তাহলে কোন দিকে হবে, এই দিকে, সেটা কত, কত, সেম E2, সেম এক্সপ্রেশন, KQ কত, L²। এটা না ওপরে লিখে তাহলে বুঝতে সুবিধা হবে, এদিকে তাহলে কত হচ্ছে E2 KQ/L²। আচ্ছা, তো এই দুটো রেজাল্টেন্ট কোন দিকে হবে, প্যারালোগ্রাম ল, একদম সিম্পল, এই দিকে, ওটার নাম আমি দিয়ে দিচ্ছি E12। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো এক্স্যাক্টলি এর অপোজিটও তো আবার দুটো পেয়ার আছে, 2Q আর +Q, এখানেও সেম গল্প, 2Q এর জন্য রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে, ওপরের দিকে, ওপরের দিকে মানে কোন দিকে, এক্স্যাক্টলি এর অপোজিটে, তাই না? তো এর অপোজিটে যদি ফোর্সটা হয় সেম এক্সপ্রেশন হবে, বাট ডিস্টেন্সটা এখানে আলাদা হবে, কেন এই ডিস্টেন্সটা কত, এটা L, এটা L, তাহলে এটা কত হবে, √2L, পাইথাগোরাস থিওরেম, L² + L² হবে √2L², √2L, তাহলে L√2। তাহলে এখানে যদি আমি এটাকে নাম দিই, কী নাম দেবো, 1 2 হয়ে গেছে 3, তাহলে এটাকে E3 দিয়ে দিচ্ছি, তাহলে E3 কত লিখবে, KQ, সরি হ্যাঁ KQই হবে, নেট ফোর্স তো KQ হবে, বাই কত হবে, √2L এর হোল স্কোয়ার, √2L এর হোল স্কোয়ার কত হয়, 2L²। তাহলে এবার নেট ফোর্স কত হচ্ছে, এটা আর এটা, তাহলে কোনটা মাইনাস কোনটা করবো, আমাদের এই দুটো রেজাল্টে আগে বার করবো, E12, সেটা কত আসবে বলো, E12 কত আসবে, E1 আর E2 এর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি, 90,
তাহলে কত হয় রুট আন্ডার E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার। এবার E1 E2 দুটোই সেম, তাহলে কত হয়ে যাবে √2 E1। তাহলে আমাদের নেট ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে সেটা দেখে নাও। তাহলে E1 এর ভ্যালু কত বসিয়েছিলাম এটা, তাহলে K √2Q বাই কি L স্কোয়ার। তাহলে কোনটা বড়? অবশ্যই ওটা বড়। তাহলে নেট ফোর্স কত হবে ই নেট, ওটা মাইনাস এটা, তাহলে কত হচ্ছে K √2Q বাই L স্কোয়ার মাইনাস কি KQ বাই 2L স্কোয়ার। বোঝা গেল? তাহলে কি হবে, কমন কি যাচ্ছে KQ বাই L স্কোয়ার পুরোটা কমন চলে যাবে, তাহলে কত পড়ে থাকবে √2 মাইনাস হাফ। এবার এটাকে তুমি মডিফাই করতে পারো যেমনভাবে অপশন থাকবে, বাট এটাই হচ্ছে আনসার। এটা কিন্তু অনেক ইউনিক সাম, এটা মাথায় রাখো। হ্যাঁ, এটা খুবই ইউনিক সাম, এটা তোমাদের করালাম। এটা দেখো নর্মালি আমরা কি করি, আমরা ট্রায়াঙ্গেলের শেপের করি, রেক্ট্যাঙ্গেল শেপের করি, স্কোয়ারের করি, বাট এই টাইপের সাম কিন্তু আমরা কেউ অনেক সময় করে আসি না, তো এরকম কিন্তু আসতে পারে। এই কনসেপ্টটা ক্লিয়ার? তো ইলেকট্রিক ফিল্ডে যেরকম সামস আসতে পারে সেরকমই এই টাইপেরগুলো কিন্তু করে এসো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা দেখবে খুব ইম্পর্টেন্ট টপিক তোমাদের আসে, ওটা আবার ক্লাস 11-এ একটু চলে যাই। সেখানে ক্লাস 11-এ হচ্ছে সেটা ওয়েভস পার্টটা থেকে। ওয়েভস পার্টটা থেকে কোনটা? অর্গান পাইপ। এবার অর্গান পাইপটা কিন্তু ওর কোয়েশ্চেনগুলো না ইজি হয়, বাট আমাদের স্টুডেন্টদের প্রবলেম কি হয়, ওর ফর্মুলাগুলো মনে রাখতে, মানে হারমোনিক্স কাকে বলে বা ওভারটোন কাকে বলে এই ব্যাপারে একটু ক্ল্যারিটি থাকে না। তো ওই জায়গাটা আমি একটু ডিসকাস করে দিই। হ্যাঁ, যে হারমোনিক্স আর ওভারটোনের সামসগুলো আমরা কীভাবে করবো, ওই টেকনিকটা বলে দিচ্ছি। হ্যাঁ, কারণ টেকনিকটাই ইম্পর্টেন্ট, কারণ ওই সামস মোটামুটি তুমি যদি ফর্মুলা জানো আরামসে করে আসতে পারবে, কোনো অসুবিধা হবে না। বাট আমি টেকনিকগুলো একটু বলে দিচ্ছি যে কী কী টেকনিকভাবে করা যায়। তো দেখো, আগে না বুঝে নিই যে হারমোনিক্স কাকে বলে, ওভারটোন কাকে বলে, এইগুলো। ধরো একটা কোনো সাউন্ড আছে, হ্যাঁ, তো সেই সাউন্ডের মধ্যে না অনেকগুলো ফ্রিকোয়েন্সি, কারণ সাউন্ড মিনস কি, ইটস আ কম্বিনেশন অফ ফ্রিকোয়েন্সিস, তাই তো। তো 20 হার্টজ, 40, 50, এতগুলো ফ্রিকোয়েন্সি আছে। তো একটা সাউন্ডের মধ্যে যেটা লিস্ট ফ্রিকোয়েন্সি থাকে, সব থেকে কম, সেটা হচ্ছে এইটা, তাই তো। তাকে বলা হয় ফান্ডামেন্টাল টোন। ফান্ডামেন্টাল টোন। এবার এই ফান্ডামেন্টাল টোন ছাড়া যত ফ্রিকোয়েন্সি প্রেজেন্ট আছে, যত ফ্রিকোয়েন্সি প্রেজেন্ট আছে তাদেরকে আমরা বলি ওভারটোন। ওকে, তাহলে কি বললাম, ফান্ডামেন্টাল টোন হচ্ছে লিস্ট ফ্রিকোয়েন্সিটাকে বলা হয়, আর ওটা বাদ দিয়ে যত ফ্রিকোয়েন্সি পড়ে আছে তাদেরকে আমরা কি বলবো, ওভারটোন। ওকে, আচ্ছা, এবার ওভারটোনের মধ্যে দেখো কিছু কিছু ফ্রিকোয়েন্সিসগুলো আমাদের ফান্ডামেন্টাল টোনের মাল্টিপল আছে, তাই তো। সেটা কোনগুলো? সেটা অড হতে পারে, ইভেন হতে পারে, সবই হতে পারে। 40 আছে, 60 আছে, 80 আছে, 100 আছে, 120 আছে। তো এদেরকে বলা হয় হারমোনিক্স। কি বলা হয়? হারমোনিক্স। ওকে, এবার যারা অড হারমোনিক তারা অড হবে, মানে অড নাম্বার, যেমন ধরো 3, 20, 60 হয়, তো 3 অড নাম্বার, তো এটা অড হারমোনিক বলবো। 80টা কী হবে, ইভেন হারমোনিক, তাই তো, সেরকম হবে। ক্লিয়ার? আচ্ছা, 20-র যেটা ডাবল, মানে ফান্ডামেন্টাল টোনে যেটা ডাবল হয়, তার আরেকটা নাম হয়, তাকে বলা হয় অক্টেভ। এই ল্যাঙ্গুয়েজগুলো কেন আমি বলে দিচ্ছি, কারণ আমাদের যেই বা নিটে এরকমই ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউজ করা হয়, যে অক্টেভ বলে দিল। এবার অক্টেভ মানে তো জানো না, তো বুঝতে পারবেন। তো অক্টেভ মানে কি হচ্ছে, যে আমার যেটা ফান্ডামেন্টাল টোন আছে তার যে ডাবল ফ্রিকোয়েন্সি তাকে বলবো অক্টেভ আমরা। ক্লিয়ার? তো এখান থেকে সামস কীরকম আসবে দেখো, এখান থেকে মেনলি আমাদের সাম যেটা আসে সেটা হচ্ছে অর্গান পাইপে। তো অর্গান পাইপ মানে আবার বডির অর্গান ভেবো না। তো অর্গান পাইপ মানে হচ্ছে যেগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসগুলো হয় না, সেই
দেখবো অনেক সময় হলো পাইপগুলো থাকে যেগুলো আমরা মিউজিক প্রডিউস করে, তো সেই যে হলো পাইপগুলো হয় তাদেরকে আমরা বলি অর্গান পাইপস। তো আমাদের এক্সামে দেখবে দু রকমের অর্গান পাইপের কথা বলা হয়, একটা হয় ক্লোজড, একটা হয় ওপেন অর্গান পাইপ। এবার ক্লোজ অর্গান পাইপ মানে কি হচ্ছে, আবার ক্লোজ মানে ভেবো না যে দুদিক থেকে আটকানো, কারণ দুদিক থেকে আটকালে কোনো সাউন্ডই প্রডিউস হবে না। ক্লোজ মানে হচ্ছে এইরকম, মানে একটা দিক খোলা একটা দিক বন্ধ, একে ক্লোজ অর্গান পাইপ বলে। তো এর ফান্ডামেন্টাল টোন কী করে বার করবো, দেখো টেকনিকটা দেখে নাও। এবার মনে রাখবে যে কোনো অর্গান পাইপ হোক, সে ক্লোজ হোক বা ওপেন হোক, তার যে ওপেন এন্ড আছে সেখানে একটা অ্যান্টি নোট তৈরি হয়, আর যেটা ক্লোজড এন্ড আছে সেখানে একটা নোট তৈরি হয়। এবার অ্যান্টি নোড মানে কী ছিল আর নোড মানে কী ছিল অতটা ডিটেলস এখন বলতে পারবো না, তবে শর্টে বলে দিচ্ছি। অ্যান্টি নোড মানে কী ছিল, যে ধরো দুটো প্রোগ্রেসিভ ওয়েভ আছে, প্রোগ্রেসিভ ওয়েভ ধরো এরকমভাবে মুভ করছে দুটো অপোজিট দিক থেকে। এবার তারা যখন কোনো একটা পয়েন্টে মিট করলো, এবার সেটা সেম ফেজেও মিট করতে পারে। এবার সেম ফেজে মিট করা মানে কি হয়, দুজনেই নামছে ওই পয়েন্টে বা দুজনেই উঠছে, তাহলে ওই পয়েন্টে কী হবে, অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম। হ্যাঁ, রেজাল্টেন্ট ওয়েভ যেটা হবে তার ওয়েভ অ্যামপ্লিটিউড কী হবে, ম্যাক্সিমাম। আর এরকমও হতে পারে ধরো দুটো ওয়েভ আসলো, এবার ওই যে পয়েন্টে ওটা মিট করলো একটা ওয়েভ নামছে আর একটা ওয়েভ উঠছে, তখন ওদের নেট ডিসপ্লেসমেন্ট কত হয়ে যাবে, ওখানে 0। তাহলে যেখানে আমার নেট অ্যামপ্লিটিউড বা ডিসপ্লেসমেন্ট 0 হবে তাকে আমরা নোড বলি, আর যেখানে আমাদের নেট ডিসপ্লেসমেন্ট বা নেট অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম হবে যেখানে আমি কি বলবো, অ্যান্টি নোড তৈরি হয়েছে, তাই তো। তাহলে অ্যান্টি নোড মানে কি, অ্যান্টি নোড মানে যেখানে অ্যামপ্লিটিউড বেশি, আর নোড মানে কি যেখানে অ্যামপ্লিটিউডটা অলমোস্ট না পুরো 0ই হয়ে যাবে যদি সেম অ্যামপ্লিটিউড থাকে দুটো ওয়েভের। তো আমরা 0 নিয়েই কাজ করব। তাহলে দেখো এখানে ওয়েভ ফর্মটা কেমন হবে, এই রকম আর এই রকম। ওকে, এবার আমরা একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেট করেওছিলাম যে একটা অ্যান্টি নোড থেকে একটা নোডের ডিস্টেন্স হয় λ/4। তাহলে যদি এই পুরো অর্গান পাইপের লেন্থ L হয় তাহলে এটা হবে λ0/4। ওকে, তাহলে আমরা জানি কি v = n λ, ভেলোসিটি ইকুয়াল টু কী হয়, ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ। তাহলে এখান থেকে n নট কত আসবে, v/λ0। এবার λ0 কত আসবে, 4L। তাহলে একেই বলা হয় আমাদের ক্লোজড অর্গান পাইপের ফান্ডামেন্টাল টোন। কি বলা হয়, ফান্ডামেন্টাল টোন, বা আমরা কি বলতে পারি, ফার্স্ট হারমোনিক। হারমোনিকটা না খুব সোজা, মানে ফান্ডামেন্টাল টোনের যত মাল্টিপল হবে, যেমন দেখো 1 × n0 কি n0 হয়, তো এই 1টার জন্য আমি কি বলবো, এটাকে ফার্স্ট হারমোনিক বলবো। ক্লিয়ার ব্যাপারটা। এবার দেখো সেকেন্ডটা কি হবে, সেকেন্ডটা কি হয়, সেকেন্ডের জন্য আমি কি টেকনিক বলেছিলাম, ক্লাসে বলেছিলাম যখনই পড়াই, যে আমাদের প্রত্যেকবার একটা করে নোড বাড়বে, একটা করে অ্যান্টি নোড বাড়বে। তাহলে দেখো ওপরের এন্ডটা নিচের এন্ডটা তো ফিক্স আছে, ওপরটা অ্যান্টি নোড হবে, নিচেরটা নোড হবে। এবার মাঝখানে আরও দুটো পয়েন্ট আসবে বললাম আমি, তো একটা এখানে একটা এখানে। তাহলে ওপরটা অ্যান্টি নোড, আবার নোড, অ্যান্টি নোড, নোড। তাহলে ডায়াগ্রামটা কেমন দেখতে হবে, এই এখানে হলো, আর আরেকটা কি হবে, এই রকম আসবে এই। তাহলে দেখো এখান থেকে একটা λ/4, দুটো λ/4, তিনটে λ/4। তাহলে এখানে L কত হয়ে যাবে, 3λ1/4। কেন λ1 হলো, কেন এখন আমার ওয়েভলেন্থটাও চেঞ্জ হয়ে যাবে, কেন আমাদের স্টেশনারি ওয়েভ তৈরি হচ্ছে তো বারবার মাল্টিপল রিফ্লেকশনের জন্য, তো ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে যাবে। তো এখানেও দেখো সেম টেকনিক, v = কি লিখবো, n1 λ1। তাহলে কত আসলো, n1 কত আসবে, v/λ1। তাহলে এখান থেকে কি করবো আমরা, λ1 কত আসবে, 4L/3। তাহলে n চলে আসবে 3v/4L। তো এটা কত হয়ে গেলো, 3n0 না। তো এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে ফার্স্ট ওভারটোন। কেন, ফান্ডামেন্টাল টোনের পরেই তো, তাহলে পরেরটা কি তো ওভারটোন বলবো, তো ফার্স্ট ওভারটোন। আর কত হারমোনিক, থার্ড হারমোনিক। তার মানে কি হলো, এর পরেরটা আসবে ফিফথ হারমোনিক, তারপরটা সেভেন্থ হারমোনিক। এটাই হচ্ছে টেকনিক ক্লোজডে। তাহলে কি হবে,
কি কি আসবে? n নট, 3n নট, 5n নট, তারপরে কি 7n নট, 9n নট অ্যান্ড কি সো অন চলতে থাকবে। তো এটাকে কি বলা হয়? এবার দেখো নামগুলো খুব সিম্পল, তাহলে এটা কি বলবো? ফান্ডামেন্টাল টোন অর কি ফার্স্ট হারমোনিক। এটাকে কি বলবো? 3 দিয়ে মাল্টিপ্লাই আছে, তাহলে কি থার্ড হারমোনিক আর কি ফার্স্ট ওভারটোন অর থার্ড হারমোনিক। এটাকে কি বলবো? সেকেন্ড ওভারটোন অর কি ফিফথ হারমোনিক অ্যান্ড সো অন চলতেই থাকবে। বোঝা গেল টেকনিকটা? এই হারমোনিক আর ওভারটোনে কিন্তু মিক্স হয়ে যায় ব্যাপারটা, তো এইভাবে টেকনিকটা মনে রাখো। আর ক্লোজটার থেকে ওপেনটা আরও ইজি, কারণ ওপেনে কী হয়, এন নট হবে, 2n নট, 3n নট, 4n নট, 5n নট, 6n নট একদম পরপর চলতে থাকবে। তাহলে ওর এন নট কী হবে? ফার্স্ট হারমোনিক বা ফান্ডামেন্টাল টোন। আর 2n নট কী হবে? ফার্স্ট ওভারটোন বা সেকেন্ড হারমোনিক, প্লাস সো অন চলতে থাকবে। আর ওপেনে দেখো কী হবে ফান্ডামেন্টাল টোনটা, ওরাও ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি। ওপেনে কি হবে, দুটো দিক খোলা, তো দুটো দিক ওপেন আছে, তাহলে এখানে কি হবে? অ্যান্টি নোডস, এখানেও অ্যান্টি নোডস, এইখানে নোড হবে। তাহলে ডায়াগ্রামটা কেমন দেখতে হবে? এইরকম দেখতে হবে ডায়াগ্রামটা। ওকে, এরকম দেখতে হবে। তো এখানে দেখো তাহলে কটা হবে? এখান থেকে একটা λ/4, এখান থেকে একটা λ/4, তাহলে এল কত আসছে? λ0/2। তাহলে ভি আবার কি লিখবো? n নট λ0, তাহলে n নট কত হয়ে যাবে? v/λ0। তাহলে কত হচ্ছে এটা? 12, তো তাহলে v/12। তাহলে এর n নট কি? v/12। তো এটা যদি তুমি n নট ড্যাশ ধরে নাও, তাহলে যদি, আর এটা ছিল n নট, তাহলে দুটোর মধ্যে রিলেশন কি লিখতে পারি? এটার ডাবল এটা না, তাহলে কি বলবো? n নট ড্যাশ ইজ ইকুয়াল টু 2n নট। মানে ওপেন অর্গান পাইপে যেটা ফান্ডামেন্টাল টোন হয়, সেটা ক্লোজড অর্গান পাইপের ফান্ডামেন্টাল টোনের কি। তো এই পার্টটা কিন্তু তুমি অবশ্যই দেখো, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসার চান্স থাকে। তো এটা অনেকে ইগনোর করে চলে যায়, বাট আমি বলবো এটা করে যাও, কারণ এখান থেকে যা সামস আসবে মোটামুটি এই ফর্মুলার উপরই বেস করে আসে। এটা ছাড়তে যাও না, এটা স্কোরিং পার্ট আছে। তো আজকের ভিডিও দেখো এইটুকুই করলাম। আরও যে টপিকগুলো আছে আমি চেষ্টা করবো নেক্সট ভিডিও আনার। আর তোমরা আর কী চাও বা কী রিকোয়ারমেন্ট একটু বলো, তাহলে আমি করে দেবো সেই রকম ভিডিও। আর একজন আমাকে কমেন্ট করেছে আমার একটা ভিডিওতে যে ইন্টিগ্রেশনের ভিডিও আসছে না কেন, তো ওটা আমি রেকর্ড করবো। হ্যাঁ, আমি মোশন স্ট্রেট লাইনে দেখবে 2টো পার্ট আপলোড করেছি, তো ওই ইন্টিগ্রেশন ভিডিওটা এখন আপলোড করা হয়নি, সরি ফর দ্যাট। তো ওটা চলে আসবে, ওটা তোমার চেষ্টা করছি নেক্সট উইকের মধ্যে করে দেওয়া। তো ইন্টিগ্রেশন আমার ডিফারেন্সিয়েশন আমি ভালোভাবে বুঝিয়েছি কিছু সামস দিয়ে, তো ইন্টিগ্রেশনও বুঝিয়ে দেবো, ভালো হবে। তো জানিও তোমাদের কী রিকোয়ারমেন্ট। আর আমি চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, যেন ওটা জয়েন করে দিও। ওখানে আমি অনেক কটা সামস দেখবে রেগুলার আপলোড করি, তো ওটাতেও হেল্প হবে। ঠিক আছে, বাই।